হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আজ রবিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 10:30টার মতো। ঘরের প্রায় সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। আজ বাড়িতে রান্না বান্না কিছু নেই। আজ আমাদের সবাই মিলে, বাড়ির পুরো ফ্যামিলি মিলে পিকনিক করা হবে। পিকনিকই বলতে পারো, ফ্যামিলি মিলে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। যে বাড়িতে অনুষ্ঠানটা হলো না, তো বাসি শ্রাদ্ধের রাতে শুধু খাওয়া দাওয়া হয়েছিল। তার পরের দিন সকালে আমাদের একটা প্ল্যান ছিল যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, লোক কুটুম্ব যারা থাকবে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। তো সেদিনকে গোটা ষষ্ঠীর রান্না হয়েছে বলে পান্তা হয়ে গেছিলো, খাওয়া দাওয়া হয়নি। তাই মামা আবার এই রবিবার বাড়িতে সবাই থাকবে বলে খাবার দাবারের অ্যারেঞ্জ করেছে। তাই বাড়িতে রান্না বন্ধ, আমাদের বাড়িতে ছোট্ট করে একটা পিকনিক হয়ে যাবে। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, আনন্দ করব। এই যে এখানে রান্না হচ্ছে দাদুদের প্যান্ডেলে, দাদু দেখছে সবটা গুছিয়ে করছে কিনা, তাই তো দাদু? হ্যাঁ, দাদুদের বাড়িতে আবার খাওয়া দাওয়া জোগাড় হচ্ছে। দাদু কি রান্না হচ্ছে দাদু? দুই মাস এখন আসুন। বলো তো আজকের দুপুরের মেনুতে পিকনিকে? মাছ। হ্যাঁ, মাছের ঝোল। মাছের ঝোল, ডাল, আলু ভাজা, হ্যাঁ মাংস। মাংস আর মাছের ঝোল হচ্ছে কেন? কালিয়া বলো, তাই বলি মাংসের ঝোল হবে কেন? দাদু মিস্টেক করে ফেলেছে। এই যে রান্নার জোগাড় হচ্ছে। প্যান্ডেল পুরো খোলা হয়ে গেছিলো, তবু একটা সাইড একটু ঘিরে রাখা হয়েছিল যাতে রান্না বান্না করতে পারে। মাংস হচ্ছে, এখন প্রায় সব রান্নাই হয়ে গেছে, অনেক সকাল থেকে রান্না হচ্ছিল তার জন্য। দাদু তাহলে মাছের ঝোল খাওয়া হবে? হ্যাঁ, অনেকটা বেলা করেই আজ মিঠাই ঘুম থেকে উঠেছে। ওকে স্যালাক্স বানিয়ে দিলাম। স্যালাক্সের সাথে দুটাতে চকোস দিয়েছি, যেটাতে ওর টেস্টি মনে হবে, পুরো খাবারটা ফিনিশ করে ফেলবে। ও ঘুমাচ্ছিল বলে বিছানাটা এখনও গোছানো হয়নি। ঘরের সমস্ত প্রায় কাজ আমি সেরে নিয়েছি। আজকে সকালের খাবারে বোন আর আমি দুজন মিলে মুড়ি বার করে নিয়েছি। মুড়ি, চানাচুর আর টমেটোটা মাখিয়ে নেব মুড়ির সাথে। একটু জিরে গুঁড়ো নিয়েছি, সামান্য করে সর্ষের তেল, বেশ ভালোই লাগে। সকালে টিফিনে চা বানাবো বলে, তো অনেকটা বেলা হয়ে গেছিলো বলে বোনও বললো চা খাবে না, তাই বানালাম না। মুড়িটাই, শুকনো মুড়ি, একটু জল দিলে খেয়ে নেব। অনেক সময় দিদা সকালে রান্না করলে গরম ভাতও প্রায় সময় খেয়ে নিই চা না বানিয়ে। তো আজকে তো সামনের বাড়ি দিদাদের বাড়ি খাওয়া দাওয়া আছে, তোমাদেরকে দেখালাম। এইদিকে আমি জামা কাপড় শুকনো দিচ্ছি। মিঠাই দুষ্টুমি দেখো, ডেটল জলের মধ্যে হাত ডুবিয়ে দিয়েছে, ওর জামাটাও ভিজে গেল। একটু যদি চোখের পলক অন্যদিকে হয়েছে না, ও দুষ্টুমি করতে শুরু করে দেয় এইভাবে। ওর জামাটা ভিজে গেলে ওর বেশি ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে। জল ঘাঁটতে এত পছন্দ করে না মিঠাই। এইদিকে আমি জামাগুলো না কেচে নিয়েছিলাম অনেকটা সকালে। ও যখন ঘুমাচ্ছিল, ফার্স্ট কাজই আজ করেছি জামা কাপড়গুলো ধুয়ে নেওয়া। সেগুলো আমি ডেটল জলে দিয়ে রেখেছিলাম। মিঠাইয়ের জন্য একটা জুতো নেবে বলে দাঁড় করালাম, কিন্তু ওর সাইজে ছোট জুতো নেই। ওর বুট রয়েছে, সবসময় বুট পরে থাকে, চপ্পল পরতে পারে না। একটা কিটো নেবো বলে, তো এনি অনেক সময় নরম দেখে। তোমার পায়ে হচ্ছে না তো বলো, আমি কি করব? হচ্ছে না, ভু স্টিকার পুতুলের, ওই জন্য বলছে ভু ভু ও চাই। এটাও নিয়েছে, হ্যাঁ হ্যাঁ নিয়েছে, হ্যাঁ 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 ঠিক আছে। চলো হাত দিতে নিয়ে এরকম। তোমার পরের বাড়ি এনে দেবে বলেছে, পরের বাড়ি এনে দেবে। ওই জুতোটা এত পছন্দ হয়েছে, দিইনি বলে এই যে ও নিয়েছে এক জোড়া। ওর পা থেকে নিয়ে নিয়েছে, কেমনভাবে হাঁটছে দেখো, গুটি গুটি পায়ে আসছে। তোমার এত পছন্দ হয়েছে। আচ্ছা, এর পরের বারে বলেছে এনে দেবে তোমার জন্য ছোট সাইজ। ঠিক আছে, ঠিক আছে তো? ওটা তো দাদা, হ্যাঁ 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 হ্যাঁ, ওরকম সেম এনে দেবে, ঠিক আছে? কিন্তু এখন তো দাদাকে দিয়ে দাও। ওকে পড়তে বলছো? বলো পড়তে পারে না। দেখো আজকে আমার মাসি এসেছে, সেজো মাসি সেদিনকে আসতে পারেনি, আসতে নেই বলে, সেজন্য সেজে গুজে একেবারে রূপসীর মতো এসেছে সেজে গুজে। কি সুন্দর। এখন যাচ্ছে দিয়াদের বাড়ির দিকে। মাসি একবার হাই করো। এখনো একটা মাসি একবার আসেনি, তাই না? বাড়ির মেয়েরা যদি বাড়িতে আসে অনেকটা আনন্দ হয়, তাই না? সবাই মিলে অনেকটা ভালো সময় কাটানো যায়, আর আনন্দটাও সেই দ্বিগুণ হয়ে যায়। মিঠাইকে চান করিয়ে দিলাম। মিঠাই এই যে এই দিদার কোলে বসলো, মানে আমাকে আর চিনতেই পারবে না। ভাইকে মুড়ি মাখিয়ে দিয়েছিলাম। আমার ভাই বোনের একটা কি জানো তো, মামার বাড়ি আসার কথা শুনলে বাড়ি থেকে আর কিছু খেয়ে আসবে না, এখানে আসলে শুকনো মুড়ি হোক চাই হোক দুটো দিতে হবে, তারপরে ওর পেট ভরবে। এরকম কি প্রায় সবাইয়েরই হয়। হ্যাঁ হ্যাঁ, তোমাকে দেখাবো। কি খাচ্ছ তুমি? মুড়ি? ভাত খাবে না?
তুমি ভাত খাবে না? কার কোলে বসাচ্ছে মিঠাই? মাসিদের দাবাটা না অনেকটা বড়, তাই দাবায় বসিয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। মিঠাইকে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবো বলে কত চেষ্টা করলাম, কিছুতেই যেতে চাইছে না, এখানেই সবার সাথে বসে খাবো। এদিকে মেশো অল্প অল্প করে সমস্ত জিনিসটা কাটিয়ে নিচ্ছে। এই যে এটা কি মাছের কারি, মাছের কালিয়া। তখন কি বলছে, দাদুকে জিজ্ঞাসা করলাম কি রান্না হবে, দাদু বলছে মাছের ঝোল, মাংস আর অনেক কিছু আছে। এই যে সব আস্তে আস্তে দেয়া হবে সবাইকে, অনেক কিছু মেনুতে আছে, তাই তো মাসি? কি কি বলে দাও তো তুমি একবার ভালো করে। ডাল আলু ভাজা, ডাল আলু ভাজা, মাংস আর অনেক কিছু। এই যে সবাই বসে পড়েছে। আমি খাবো না তো, ওকে এই সাইডে বসে একা একা খাইয়ে দেবো। এই তো মিঠাই এখানে বসে গেছে, ও সবার সাথে খাবে বলে বায়না করছে। ওকে ভাবলাম একা নিয়ে গিয়ে খাওয়াবো, কিছুতেই খাবে না। সবাই একটা ব্যাচ খাওয়া হয়ে গেছে, নাচছে বলে সেজন্য বলছে। এই এত ডিস্টার্ব করিস কেন রে আমার মেয়েটাকে? আমার মাসিকে সবাই নামে অভিযোগ করে দিচ্ছে, দেখেছিস? তুই হচ্ছে সব থেকে হচ্ছে কিনা ছোট মাসি, তাই দুষ্টুমি করে। সবাই খেয়ে নেবো, এখন খেয়ে নেবো, সবাই খাওয়াবো বললাম। হ্যাঁ বলে আসবো, একদম মাকে বলে না। আমার সাথে বসবি কেন? মাংস বেশি খাবি বলে? আমার পাত থেকে তুলে তোকে দেবো বলে, আমার পাত থেকে তুলে, আমার পাত থেকে তুই তুলে নিবি বলে। জানে দিদি কিচ্ছু বলে না। কত বড় দাবা বল, অনেক লোকের সিট হয়ে গেছে, অনেক বড় জায়গা। সেই দিকে বসেছে। বাড়িতে একটা যদি ছোট্ট অনুষ্ঠান হয় না, সবাই মিলে অনেক আনন্দ করি, অনেকটা সময় ভালো কাটাই একসাথে, খাওয়া দাওয়া করে আনন্দ করে সেই সময়টাকে আরও দ্বিগুণ ভালো করে তুলি। মাসি এদিকে পরিবেশন করছে, প্রায় খাওয়া শেষের দিকে। বোনকে বললাম যে আমি পরে ব্যাচে বসবো সবাইকে খাওয়ানোর পরে, কিন্তু মিঠাই আবার কান্নাকাটি করছে দেখে আমি খেতে বসে গেলাম। বিকেলাতে মাসিরা সবাই চলে যাচ্ছে, আর মিঠাইকে তো বাইক চড়িয়ে তারপর যেতে হবে। বাবা তো মালিক। মিঠাই টাটা, see you, see you, টাটা। ঠিক আছে, নিয়ে যাক খেলা করবে। ও খেলবে ওখানে, যাক ও ব্যাট বল খেলে। টাটা টাটা মিঠাই, see you। মোয়ে মোয়ে বলো, মোয়ে মোয়ে। দিদা উঠতে বলছে, বলছে এত অপেক্ষা করছে কেন? ওটো দিদা, ওটো মোয়ে মোয়ে, এই দাদা এই গাড়ি স্টার্ট দিতে বলছে, দেখ। টাটা। জামা নিবি না? মাসিরা বিকাল হতেই চলে গেছে, মেশোর কাজ রয়েছে বলে তাড়াতাড়ি চলে গেছে। ভাইকে নিয়ে সাথে করে, বোন রয়েছে আমাদের বাড়িতে। আমি একটু চা বানালাম সন্ধ্যেবেলা, একটু আদা দিয়ে চা। সকালে না রুটি নিয়েছিল দাদু, তো সেই রুটিটা ছিল, শিখে নিলাম। হালকা একটু পুড়ে গেছে ফোনের দিকে তাকিয়ে করতে গিয়ে, তো হাফ রুটি দিয়ে একটু চা খাবো। বোন বললো খাবে না। আর আমার মিঠাইকে মুড়ি খাইয়ে দিয়েছি, ওর জন্য আমি আলাদা করে তরকারি বানিয়েছিলাম, তো সেটা দিয়ে ওকে খাইয়ে দিয়েছি মুড়ি। আমি একটু চা খেয়ে নিয়ে রাতে রান্নাবান্না কিছু হবে না আজকে, একটু ফাঁক টাইম পাবো, তো ভাবছি একটু রিলস বানাবো। তো রিলস বানাচ্ছিলাম আমি আর আমার বোন। এই যে ও এখন একটা দুটো বানাবে বলছে, তো আমি মিঠাইকে নিয়ে একটু খেলা করবো। এখন আর বানাবো না, দু একটা বানিয়ে নিয়েছি। একটু নতুন ড্রেস পরে সুন্দর হয়ে রিং লাইট হওয়ার পর একটু সুন্দর পরে ভিডিও বানানো যাচ্ছে। একটু আসতে কত গানটা আসতে কর।
না হলে তো এমনি দিনের বেলা দুই একটা যা বানাতাম বোন আছে বলে একটু সুবিধা হচ্ছে রিলস বানাতে। রিলস বানানো হয়ে গেছে, এবার আমি চেঞ্জ করবো। আসো আমার কালেকশন এই যে আমার সোনামিটা, একবার হাই বলে দাও সবাইকে। হাই বলো। ওর মাসিকে করতে দেবে না, ওর মাসিকে রিলস বানাতে দেবে না। তো রাতে খাওয়া দাওয়া করলাম, রিলস বানিয়ে মিঠাইকে খাওয়ালাম, গরম ভাত করে খাইয়েছি ওকে আজ। আর প্রত্যেক দিন ওকে রুটি দুধ না হলে চকস রুটি দুধ খাওয়াই। তো আজকে ওকে ভাত রান্না করে খাইয়ে দিয়েছিলাম মাছের তরকারি দিয়ে। আবার মিঠাই আর ওর মাসি এখন খেলা করছে, ওর মাসি কি একটা করছে, ও হেসে পাগল হয়ে যাচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করবো। আর রাতের খাবারে দুপুরে যা রান্না হয়েছিল, দিয়াদের বাড়িতে নিমন্ত্রণ ছিল না, অনেক তরকারি পত্র সমস্তটা বেঁচে গেছিলো। বাবা কামড়ায় না, আমার লাগছে। তুমি এত দুষ্টু না না নয়, আর হামি খেতে হবে না বাবা। তুমি হামি খেতে গিয়ে কামড়ালে তো কি করলো দেখো, দাঁত বসিয়ে। তো আজকে ব্লগটা এখানে শেষ করবো। মিঠাই এরম অত্যাচার করতেই থাকবে, ওর মাসি রয়েছে তো আরোই মাথা খারাপ করে দেবে রাত পর্যন্ত জেগে থেকে। কেমন লাগলো অবশ্যই বলো ব্লগটা, তাই তো? টাটা করে দাও। মিঠাই বলো বাঁচাও, বলো বাঁচাও, বলো বাঁচাও, বল মই 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 বলো। কি শিখেছে এগুলো সমস্তটা, এই কথাগুলো আমার বোন শিখিয়েছে ওকে, আর ও দেখছে দিব্যি ভালোভাবে বলছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা বলে দাও। এটা হামি দিয়ে দাও, এটা হামি দিয়ে দাও। আমাকে না, সবাইকে হামি দাও। দাও, পেরে গেছো। কিভাবে দুষ্টুমি করছে মিঠাই।